ये क्या हुआ तेरे मेरे प्यार की बाजी। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। কি অবস্থা, কেমন আছেন সবাই? কেমন কেটেছে সবার? নতুন বছর কেমন গেল? কেমন কাটলো ওবাজি? ওবাজি ওবাজি আমি নাকে পড়তে পারি না। ও ভাই ও বাজি রে বাজি বাজি ঢুকাইতি আমা গো আমা আমা ওয়াল্লা গো। ও আও কি অবস্থা সবার? কেমন আছে? দুঃখু ভাই আমি এটা পড়তেই পারি না। নাহলে আমার কি সুন্দর সুন্দর সলিড ডায়মন্ড নোসপিন আছে, এমনি ডায়মন্ডের আরো কত ডিজাইন, কত সুন্দর সুন্দর নোসপিন গুলো আছে, আমি কিছু পড়তে পারি। এটা কানের দুল, হ্যাঁ আমি পড়তেই পারি না। নিমরিনের সাথে রেখেছে এত রাতে পেয়েতে গেলাম। আমি ইয়াতে গেছিলাম আজকে একটু 300 ফিট। সাদ্দাম হোসেন তোরা জুতা দিবাই জিম কুত্তার বাচ্চে, জুতার বাড়ি খাবি না তুই বেয়াদব মাইয়া। আও আপু আমার এটা কি হয়েছে, আমার এটা আমি ওই যে একদম ছোট মানে সবাই করতো তো ইয়ে নাক ফুরানো দেখে আমি ইয়া করছিলাম, মানে পার্লারে ফুরাইছি, কিন্তু আমার এটা নার্ভে পড়ছে, হ্যাঁ রগের উপরে। এটা আপনি এটা রগের উপর পড়ছে আর উপরের না 2 নাম্বার কানটা মানে রগের উপর পড়ছে। এখন এটা আমি দ্বিতীয় নম্বরটা তো কানে দুল পড়তে পারি না, পেকে যায়। আর নাকেরটা তো করলে আমার নাক লাল হয়ে যায়, তারপর হচ্ছে অনেক প্রবলেম হয়। 300 ফিটে দেখেছি, আজকে 300 ফিটে গিয়েছিলাম, কেক টেক কাটছি। তারপর লাইটওয়ালা বেলুন সবাই নাকি নিচ্ছে, আমিও লাইটওয়ালা বেলুন নিচ্ছি আজকে। অনেক সুন্দর লাগছে এটা পরার পর। আমি পড়তে পারি না, নাহলে ঠিকই পড়তাম। এই যে এখন পড়তেছি, বিশ্বাস করেন আমার সাইনাসের প্রবলেম আছে, সাইনাসের প্রবলেম আর নার্ভে পড়ছে। এটা পড়লে এই যে এখন আমার এমন ব্যথা লাগতেছে, আমার জ্বর উঠে যায়। নাহলে নোজপিন পড়লে তো মেয়েদেরকে সুন্দর লাগে। আমার কত সুন্দর সুন্দর নোজপিন। আমি সলিড একটা নিছি, ওটা অনেক এক্সপেন্সিভ, পড়তে পারি না। তারপরে বড় বড় যেগুলো নোজপিন 40,000, 30,000, 35,000 এরকম দামের অনেকগুলো আছে, পড়তে পারি না। ওরে ভাই দুঃখ পাই দে। তোমাকে খুব মানাইছে এটা, আমি পড়তে পারি না বউ। এটা নাকের কানে দুল বাজি, এটা কানের দুল। আল্লাহ আল্লাহ দেখছেন, এটা ফুটাইছে পার্লারের মহিলারা। নাক ফুল এইভাবে আপনারা ইয়ে করেন না, দেখেন আমার এটা ওরা ফুটা মানে ইয়ে করছে, পিয়ার্সিং করছি তখন দেখেন না এটা কিভাবে দিতে হয়। এই যে দেখেন এটা সোজা যাবে না, এই যে দেখেন এটা কেমনে আমার নাকটা বাঁকা ফুরাইছে। এখন তো এটা গোল্ড দিয়ে দিছিলাম মনে হয়, আর এটা বন্ধ হয় না। এই যে দেখেন এটা কিন্তু ডিরেক্ট যায় না, এটা এইভাবে যায়, এই যে বাঁকা করে। ও বাজি বাঁকা করে দিতে হয়। ও আমা যে দুঃখ ভাই। ও না 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 লাগবে না ভাই, লাগবে না। উফ আচ্ছা আমাদের ইয়ে আসতেছে, হ্যাঁ অর্ডিনারি, এটা হচ্ছে মাল্টিপল
হেয়ার সিরাম, হ্যাঁ, যাদের হচ্ছে হেয়ারের প্রবলেম আছে এই সিরামটা, হেয়ার সিরামটা অনেক ভালো। এটা প্রথমে আমি এই যে দেখেন আমি কতটুকু ইউজ করেছি, ঠিক আছে। এই অর্ডিনারি এই সিরামটা আপনার একদম টাক হয়ে গেছেন, হ্যাঁ। আমার দেখেন আমার ওই যে কালার করতে করতে আমি এটা ইউজ করতেছি অনেক দিন ধরে। অর্ডিনারির আমার এখানে বেবি হেয়ার, কতগুলো বেবি হেয়ার হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে বেবি হেয়ার, আর সামনে একটু ইয়ে, এই যে এখানে সব বেবি হেয়ার, হ্যাঁ। এই অর্ডিনারির সিরামটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, এবং এটা আমি নিজে হচ্ছে চেয়েছিলাম যে আমি ইউজ করে আগে দেখি, তারপরে আমি এটা আনাবো, হ্যাঁ আমি আনাবো। কিন্তু এটা ইউজ করে না আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। এটা আপনার হেয়ার ফল যাদের হয় এবং এক্সট্রিম লেভেলের যাদের একদম হেয়ার ফল হয়ে চুলের অবস্থা 12টা বেজে গেছে, আপনি নতুন চুল গজাতে চাচ্ছেন, এটা অর্ডিনারির একটা ফেস সিরামও আমাদের আসতেছে। আল্লাহ রে, না দুদি তিন দিদি গায়ে সব দুঃখ পাইদি। অর্ডিনারির ফেস সিরামও আসতেছে। এটা ফোলা মানুষ এত স্যাঁচরামি করলে ভালো লাগে না, ফোলা মানুষ এত স্যাঁচরামি করলে ভালো লাগে না, ওই কেমন যেন। না আপু আমি পড়তে পারি না, আমার নার্ভে পড়ছে সেজন্য আমি পড়তে পারি না। আমার হচ্ছে অনেক ব্যথা হয়, আমার মাইগ্রেন আছে, তারপর হচ্ছে নার্ভে পড়ছে, এটা পড়লে আমার প্রবলেম হয়, আমি পড়তে পারি না। আচ্ছা আপু এটা আমি খেয়াল রাখবো। নোজপিন কি গ্লো করে তোমাকে? থ্যাংক ইউ। নোজপিন দারুণ লাগে, আচ্ছা নোজপিন দারুণ লাগে, ঠিক আছে। আমি এখন থেকে কি করবো জানেন? টিপ পরবো, টিপ। আমি পড়তে পারি না আপু, আমার নিজে বললাম না আমার সলিটারি আছে ডায়মন্ডের, তারপর হচ্ছে আমার সুন্দর সুন্দর ডায়মন্ড নোজপিনগুলো আছে, আমি একটাও পড়তে পারি না। আমার বিয়ার ডায়মন্ড ইয়াগুলো আমি পড়তে পারি না। আমি দেশের বাইরে গেলে তো আমার নোজপিন কিনতে অনেক ভালো লাগে, আমি কিনি, আমি পড়তে পারি না। আমি টিপ পড়ছি, টিপ। আমি আগে কি করতাম, আমি স্টোনের টিপ গুলো পাওয়া যায় না, 1 টাকা করে, তো ওগুলো পড়তাম, আমার ভালো লাগতো। এই আর কি। নতুন বছর কেমন কাটলো সবার বলেন? আমি আমার হেয়ার করতে হবে, হেয়ার ট্রিটমেন্ট নিতে হবে, হেয়ার কালার চেঞ্জ করবো ভাবতেছি, কি কালার করবো জানি না। আচ্ছা অর্ডিনারি এটা সম্পর্কে বলতেছিলাম, হ্যাঁ এটা বেস্ট একটা প্রোডাক্ট, এটা বেস্ট একটা প্রোডাক্ট বিকজ এটা যাদের অনেক বেশি হেয়ার ফল হয়, হেয়ার অনেক রাফ এবং অলরেডি অনেক বেশি হেয়ার ফল হয়ে গেছে, একদম মানে আপনি ধরেন মাথা টাক দেখা যায়, হ্যাঁ ওরকম। তো এই অর্ডিনারি হেয়ার সিরামটা যেটা হচ্ছে মাল্টিপল, যেটা হচ্ছে হেয়ার সিরাম, হ্যাঁ ক্লিনিক্যাল ফর্মুলেশন এটাতে আছে, এবং এটা হচ্ছে খুবই ভালো একটা আপনার হচ্ছে হেয়ার ফলের জন্য খুবই ভালো, এবং যাদের ড্যান্ড্রাফ আছে তাদের জন্য ভালো। এই অর্ডিনারির এটা খুবই ভালো। তো এটা যারা নিতে চান নিয়ে নেবেন, এটা আমাদের আসতেছে, আমি এখন প্রাইসটা জানি না, একদম 100% অরিজিনালটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। হেয়ার সিরাম এটা জাস্ট আপনি ডে বাই ডে তুমি আরো ফর্সা হচ্ছ। আপনারা কি আমাকে যে জন্ম দিয়েছে আমার জন্মদাতা পিতা মাতা বলতেছে আমি ডে বাই ডে সাদা হচ্ছি, ফরেনারের কালার হচ্ছে আমার। এটা যারা দেখতেছে শুন, আমি আগে কালো ছিলাম এটা না, আমি আগেই ফর্সা ছিলাম, কিন্তু এখন আরো বেশি সুন্দর হচ্ছে ডে বাই ডে। আপনি যখন মানে মাল্টিভিটামিন গুলো খাবেন, হ্যাঁ বিভিন্ন ধরনের আপনার সুন্দর ঘুম হবে, ফ্রেশ একটা ঘুম হবে। তারপরে ধরেন মানুষের ভিতরে অনেক প্রবলেম থাকে, অনেকের আছে হরমোনাল প্রবলেম বা বিভিন্ন রকমের প্রবলেম, মেয়েদের ক্যালসিয়াম খেতে হয়, তারপর কোলাজেনের ঘাটতি পূরণ করার জন্য কোলাজেন ট্যাবলেট খেতে হয়, তারপর হচ্ছে বিভিন্ন দেওয়া। তো আমাদের যে জুসটা
ওটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, যেটা গোল্ড জুসটা, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। আপনারা অডিবা লিখে সার্চ দেন, এটার আপনারা হাজার হাজার রিভিউ দেখতে পাবেন, হাজার হাজার। তো ওই অডিবা জুসটা আপনি যদি 3 থেকে 6 বক্স এক বক্স আপনি খাবেন, আপনি রেজাল্ট দেখতে পাবেন। ওটা একদম পার্মানেন্ট ভাবে আপনাকে একটা ভালো রেজাল্ট আসে। এখন আমি যদি বলি যে আপু পার্মানেন্ট কি, পার্মানেন্ট 1 মিনিটের কোনো বিশ্বাস নাই। আপনি যতদিন নিজের যত্ন নেবেন ততদিন সুন্দর থাকবেন। আপনি 1 মাস নিজের যত্ন নেওয়া ছেড়ে দেন, আপনি দেখবেন আপনার দুনিয়া আর আপনাকে ভালো লাগবে না। তো আপনি যে কোনো জিনিস, আপনি যে একটা রিলেশনশিপ চিন্তা করেন, আপনি যত বেশি এফোর্ট দিবেন রিলেশনশিপ তত বেশি সুন্দর থাকবে। আপনি যত বেশি যত্ন নেবেন, ধরেন একটা গাছপালা আপনি যত্ন নিচ্ছেন, পানি দিচ্ছেন, সুন্দর ফুল পাবেন, ফল পাবেন। তো এখন আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনার স্কিনটা, আপনি যদি সুন্দরভাবে স্কিন কেয়ারটা করেন, অ্যাটলিস্ট প্রতিদিন 2 বার করে, সকালে 1 বার, রাতে 1 বার, 2 বার স্কিন কেয়ার মাস্ট। সকালে কি করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর একটা ক্লিনজার বা একটা ফেস ওয়াশ অথবা আপনি একটা সোপ যেটা ইউজ করেন ওটা দিয়ে সুন্দর করে মুখটা ধুলেন, মুখটা হালকা একটু মুছে একটা সফট টাওয়াল বা যেটা অর্ডিনারিটা খুবই ভালো, খুবই ভালো এটা আপু। আমি নিজে ইউজ করছি, আমার ছোট ছোট বেবি হেয়ার একদম চুলে ভর্তি হয়ে গেছে পুরা। হ্যাঁ, আমি দেখলে সব বেবি হেয়ার আমার এই অর্ডিনারিটা আমি আগে ইউজ করেছি, দেখেন এই যে আমারটা এটুক চলে আসছে। এটা কিভাবে ইউজ করবেন, এই যে জাস্ট স্কালভে দিবেন। হ্যাঁ, এইভাবে স্কালভে আপনি, আমার চুল বড় হয়েছে দেখছেন, আমার কালো চুল বের হয়ে গেছে কিন্তু আমার চুল বড় হয়েছে মাশাআল্লাহ। এই যে স্কালভে দিবেন, আপনার হেয়ারের বিভিন্ন প্রবলেম এটা সলভ করবে। খুশকি অনেকের আছে হেয়ারে হচ্ছে, মানে অনেকের আছে চুলে একটু গন্ধ গন্ধ লাগে না, গন্ধ। আপু আমি ডায়েট করতেছি না, আমি এখন ভরপুর খেয়ে আসছি হাতে থেকে, কোথায় থেকে, 300 ফিট থেকে হাঁসের মাংস প্রথমে আমরা কেক কাটছি ব্রিজের ওখানে, কেক খাইছি, তারপর আমি খাইছি ভুট্টা, তারপর আমি খাইছি হাঁসের ডিম 2টা, তারপর আমি খাইছি ঝালমুড়ি, তারপরে কিছু খাই না। তারপর ওখানে ভেতরে গিয়ে একটা দোকান আছে ভাই, হাঁসের মাংসটা ঝোলটা এত মজা, এত মজা। আমি তখন ব্লগ করা ছেড়ে দিছি ভাই, টাকা পয়সা ইনকাম হয় না, কি জন্য আমি ব্লগ করে হুদায় মানুষ উল্টা গালি দেয়, বলে শো অফ করতেছি, এটা করতেছি। এখন আপনাদের কাছে শো অফ মানে বন্ধ করে দিছি, জান দরকার নেই এত আজাই না, নিজের খেয়ে বনের ভাল লাগে না এগুলো মানুষের কথাবার্তা। এখন যত বেশি নিজেকে সোশ্যাল মিডিয়া 31st নাইটে কত সুন্দর সুন্দর ছবি তুলছি, একটাও দিতে, আমার একটা স্টোরি মারছি আমি, মানে একটু জিসি আর কি। তো যেটা হচ্ছে কেমন জানে এখন মানুষ খুব হিংসা, জানেন, হিংসা। তারপর হচ্ছে মানুষকে ছোট করে কথা বলতে, মানুষকে কেমন যেন হিংসা পরায়ণ হয়ে গেছে, আমরা কেউ কারো ভালো দেখতে পাই না। তো যত বেশি করি। আরিফ মিয়া তোরা দূরে না কেন, দূরে জানা বছরের ফললে দিনও গাইল হাবি না। ও সিস্টার, আপু তোমার বসুন্ধরা শপ থেকে 20,000 টাকার প্রোডাক্ট নিয়েছে। আচ্ছা নীলা আপু, থ্যাংক ইউ। গিফট পাওয়ার নাই চলো। আচ্ছা, তো সেজন্য আমি ব্লগ করি না এখন, আমার ভালো লাগে না। আমার আসলে ব্লগ করতে ভালো লাগে না এখন। নিজে কষ্ট করে ভিডিও বানাবো, আবার নিজের আনন্দ মাটি করে, তারপর আবার মানুষের কথা শুনবো, কত ব্লগ পড়ে আছে। হ্যাঁ, আপু আমি তোমাকে 4 ইয়ার ধরে দেখতেছি, তুমি আগে ফর্সা ছিল, বাট এখনকার ফর্সা তখনকার ফর্সা রাত দিন। আপু বলতেছি না, আমার বাবা, আমি ভিডিও পোস্ট করছি, আমার বাবা আমার মা আমাকে যারা দেখে, আমি ডে বাই ডে সাদা হচ্ছি। আমি সত্যি করে বলি আমার দরকার নাই। হ্যাঁ, আমাদের এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যায়, আমি মানে দিয়ে কুল পাই না। একটা সত্যি কথা, আপনি সাপ্লিমেন্ট, আপনি জুস খাবেন, আপনি সাদা ধবধবা ফর্সা হবেনি। আপনি কি করবেন, অনেকে বলে এটা ছেড়ে দিলে না, আপনি একটা মানে একটা নিয়ম আছে, ধরেন আপনি জুস খেলেন 10 বক্স, এটা ছেড়ে দেন, আপনার ফর্সাটা যাবে না। হ্যাঁ, আপনি 2-3 বক্স খেলে হয়তো একটু মানে ইনস্ট্যান্ট যে রেজাল্টটা ওটা ধরে রাখার জন্য আপনি একটু কন্টিনিউ করেন। আর এগুলো যেহেতু FDA প্রুফ, এগুলোতে কোনো সাইড এফেক্ট নাই। আপনি এটা খেলে 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আপনি মানে কুচকুচে কালো হলেও আপনি আমার কথা মতে 3 বক্স জুস খাবেন, 3টা সাপ্লিমেন্ট খাবেন, আর হচ্ছে একটা 3,500 টাকার একটা হোয়াইটেনিং কম্বো ইউজ করবেন। আপনি ছবি তুলে রাখবেন বিফোর আফটার, আপনি অবাক হয়ে যাবেন কি আমি এত সাদা হচ্ছি কেন। শুধু কন্টিনিউ করবেন। শুনেন, আমাদের যে স্কিনটা ড্যামেজ হয় ওটা একদিনে ড্যামেজ হয় না, ওটা ডে বাই ডে
ঠিক আছে, ডে বাই ডে স্কিন ড্যামেজ হয়ে যায়। যেমন আমরা 10 বছর আগে যেমন ছিলাম এখন তেমন আছি, মানে প্রত্যেকটা বয়সে আলাদা আলাদা সৌন্দর্য। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি নিজের প্রতি যত্ন নেন, ধরেন আপনি এখন মোটা হয়ে গেছেন বা স্কিন প্রবলেম, বিভিন্ন প্রবলেম, আপনি ডিটারমাইন্ড হন, নিজেকে একটু মানে সময় দেন, 3টা মাস টার্গেট করেন যে আমি 3টা মাস নিজেকে এফোর্ট দিব। আপনি 3 মাস জিম করলেন, আপনি 3 মাস ডায়েট করলেন, আপনি 3 মাস নিজের যত্ন নিলেন, সেটা হতে পারে বডি, ফেস, ফুল বডি। 3 মাসে অনেক কিছুই পসিবল। শুধু আমরা যেটা করি, আমরা বিভিন্ন রকমের জিনিসগুলো সেভ করে রাখি, এটা করবো ওটা করবো, আজকে কালকে করবো বলে করা হয় না। কিন্তু আপনি যদি নিজেকে এফোর্ট দেন না, নিজেকে একটু সময় দেন, অনেক কিছুই সুন্দর লাগবে। নাবিলা চৌধুরী আপু লিখেছে, আপু ওষুধেন আমার আব্বু ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করে প্লিজ। আহারে আপু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপু আঙ্কেলকে আল্লাহ বেহেশত নসিব করুক, অনেক দোয়া রইলো আপনার জন্য, অনেক ভালোবাসা রইলো। আসলে বাবা মা কি জিনিস, মানে পৃথিবীতে বাবা মা হচ্ছে নিঃস্বার্থ, মানে বাবা মার মতো কেউ হয় না। মানে দেখেন কত রিলেশনশিপ চলে যায়, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু দিন শেষে বাবা মা থেকে যায়। আর আমার বাবা হচ্ছে মানে আমি কি একটা সত্যি কথা বলি, আমি আমার মার থেকে আমার বাবাকে বেশি ভালোবাসি, যেটা সত্যি কথা, কারণ আমার বাবার বড় মেয়ে আমি। হ্যাঁ, তো মানে আমার আব্বু, মানে সবার আব্বু সবার জন্য বেস্ট, কিন্তু আমার বাপ আমার কাছে পৃথিবী। কেননা মানে আমি ছোটবেলা থেকে দেখছি, মানে আমরা 3 ভাই বোন না, 2 বোন 1 ভাই। হ্যাঁ, আমি দেখছি আমার বাপ আমাকে বেশি ভালোবাসে, মানে অন্যরকম। আমি যেটা বলবো পৃথিবী উল্টায় যাবে, আমি যেটা বলবো ওইটাই। আবার আমি দেখছি মানে ধরেন 3 ভাই বোন মার্কেটে গেছি, সবচেয়ে ভালো জিনিসটা আমাকে কিনে দিচ্ছে। এটা আমার ভাই বোন 2জনেরই একটা অভিযোগ। মানে প্রথম মেয়ে তো, প্রথম দেখেন মানুষের প্রথম সন্তানের প্রতি যে ভালো, বাকি সন্তানদের ভালোবাসে না এমন না, কিন্তু প্রথম কোন বাবার কাছে তার রাজকন্যা হচ্ছে তার মেয়ে। তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তো আমার আব্বুকে আমি অনেক, মানে বললাম না, আমি আমার মার চেয়ে আমার বাবাকে বেশি ভালোবাসি। কারণ মানুষের কি বলবো, সেজন্য আপু গিফটে পেয়েছি, মাফলার ক্যাপ পেয়েছি। সো আচ্ছা, ওকে, হাই আপু, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন বলেন? তো আপনারা এই অর্ডিনারি যারা হেয়ারের বিভিন্ন প্রবলেমে আছেন, আবার যাদের হেয়ার প্রবলেম নাইও, তারাও এই অর্ডিনারির এই সিরামটা ইউজ করবেন, ঠিক আছে? এটা জাস্ট আপনি স্কালভে দিবেন, এরকম করে জাস্ট সেকশন করে নিয়ে সুন্দরভাবে করে এখানে ড্রপার আছে, ড্রপার দিয়ে সুন্দর করে দিবেন। হ্যাঁ, এটা আমাদের প্রোডাক্ট অনেক আসতেছে, আমাদের নিউ শিপমেন্টে অনেক কিছু আসবে, তো আপনারা নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার অর্ডিনারির ইয়েটা। মেয়েরাও বাবার প্রতি টান থাকে, মেয়েদের একটু বেশি টান থাকে বাবার প্রতি আমার কাছে মনে হয়, কারণ আমার বললাম না আমি মার চেয়ে বাবাকে বেশি ভালোবাসি। এখন এটা গুণ হবে, মাকেও ভালোবাসি, মায়ের মা তো মা, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি আমার মা থেকে বাবাকে বেশি ভালোবাসি। এখন আমি কি করবো, এটা আমার মনে হয়, আমি বাবার বড় মেয়ে। এই যে তো আর আমার এত দূর আসার পেছনে সবচেয়ে অবদান বেশি 2জন পুরুষ, একজন আমার বাবা, আরেকজন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দিছে। হ্যাঁ, সে রোম্যান্টিক না, বা আমি যেটা চাই সে সেটা বুঝে না, কিন্তু ভালো তো, খারাপ না। এই যে এটা, হ্যাঁ, এটা আপনারা ইনবক্স করেন, এটা আসবে। এটা প্রাইস মেবি কত, 1650 মেবি। এটা অনেক ভালো। আমার অর্ডিনারি প্রোডাক্টগুলো ভালো লাগে। অর্ডিনারি সিরাম আসতেছে আমাদের, অর্ডিনারি সিরামগুলো খুব ভালো, খুবই ভালো, মানে একটু এক্সপেন্সিভ, ইউএসএ প্রোডাক্ট, একটু এক্সপেন্সিভ, কিন্তু আপনি ইউজ করতে থাকলে অর্ডিনারির একটা বেস্ট একটা রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তো যেটা হচ্ছে আমি ডেইলি রুটিন, আমি আমার জুস খেয়ে নিব। অডিবা আমার কাছে বেস্ট মনে হয়। হ্যাঁ, অডিবাটা খুবই ভালো। আপনি 3 থেকে 6 বক্স কন্টিনিউ করেন, আপনি এটার রেজাল্ট দেখে আপনি নিজে অবাক হবেন। একটা আপুর মানে হাতের কালো দাগ পর্যন্ত চলে গেছে, ঘাড়ের কালো দাগ, বডির কালো দাগ সব গায়েব হয়ে গেছে। জাস্ট মানে এটা কি আপনাকে ভেতর থেকে, নোভেলিটি ক্রিম আপুর নিউ ভার্সনটা আছে, নিউ আপডেট ভার্সনটা আছে, এটা ভেতর থেকে আপনাকে ফর্সা করবে, হাত পা টান করবে, মানে আপনি কি পরিমাণ ফর্সা হবেন এটা খাবেন আর বুঝবেন। আমি আসলে চিল্লাই বলতে পারি না, এখন চিল্লাইলে আমিও চিল্লাইতে পারি, কিন্তু আমার চিল্লাইতে ভালো লাগে না। এটা আসলে আমরা দিয়ে, আমি যদি ভিডিও করতাম না, এখন না ভিডিও করতে পারি, কিন্তু ভাই নজর লাগে 100%। আমার লাইফের নজর অনেক কিছু প্রবলেম করছে, আমি খুব ভয় পাই। আমি জাস্ট নিজেকে
একটু আড়াল করে রাখতে ভালোবাসতেছি এখন। হ্যাঁ, বিশ্বাস করো আমার বাবাকে কখন দাফন করেছিল আপু, কখন বাবাকে কি কখন দাফন করে, তখন আমার মনে হচ্ছিল যে আমার এটা কেউ দাফন করে দিচ্ছে। আমি এখন একদম নিঃস্বাহারে। নাবিল আপু, দোয়া রইল আপু আপনার জন্য। এটা খুবই মানে আমার এই বিষয়গুলোতে না আমি একটু ইমোশনাল হয়ে যাই, আমার চোখে পানি চলে আসে। আমি খুব ইমোশনাল আপু। আমি বাড়ির সবচেয়ে ছোট, বিয়ে হয়েছে আমাকে বেশি করে বলে বোঝাতে আপু। মানে আপনি, আমার কাছে মনে হয় একটা হাজবেন্ডের, একটা ভালো হাজবেন্ড হতে পারাটাও টাফ। কারণ একটা মেয়ে, বিশেষ করে মেয়ে, বাবাদের কলিজার টুকরা হয়। বাবার বাড়িতে বাবা সর্বোচ্চ দিয়ে, তার সর্বোচ্চ, এমন হয় যে তার সর্বোচ্চ ইনকামের টাকাটা দিয়ে সে মেয়েকে বিয়ে দেয়। বিভিন্ন মানে এগুলো তো আছেই, তাই না? তো একটা বাবা আরেকজনের হাতে তুলে দেয়। তো বাবাও চায় যে মেয়েটা যে বাবার কাছে যেমন রাজকন্যা হিসেবে ছিল, হাজবেন্ডের কাছে যেন রাজরানী হয়ে থাকে। তো মানে একটা ভালো বাবা তো বাবাই, বাবা সবসময় ভালো হয়, কিন্তু হাজবেন্ড মন মতো পাওয়াটা এটা একটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, তো আল্লাহ যেন সবাইকে একজন ভালো হাজবেন্ড দেয়। জীবন সঙ্গী ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। ধরেন ছোটবেলায় তো খুব সুন্দরভাবে কেটে যায়, ছোটবেলা সবই ভালো লাগে। আর বড়বেলায় তো আমরা বুঝি, সব রিয়েলাইজ করি। তো একজন ভালো লাইফ পার্টনার খুবই দরকার। আপনার লাইফ পার্টনার যত ভালো হবে, আপনার ফেসে তত বেশি ফুটে উঠবে। কারণ আপনি একটা ভিডিওতে দেখছি, হ্যাঁ, বলতেছে যে ছেলেটা ভিডিও করছে যে মানে বিয়ের আগে মেয়েটা কেমন ছিল, তারপর বিয়ের পরে সে বিফোর আফটার মানে ছবি দেখে প্রেম করছে, বিয়ে করছে, তারপর ভিডিওতে পরে বিয়ের পরে সে হাড়ি পাতিল মারতেছে। তো ওখানে সবাই ছেলেটাকে গালি দিয়ে শেষ করছে, বলছে ও বিয়ের আগে ওর বাপ ওকে প্রিন্সেস বানায় রাখছে, আর তুই বিয়ের পর ওর মানে চাকরানির মতো রাখছিস। কারণ একটা মেয়ে কিভাবে হাসবে, কিভাবে চলবে, তার ফেসের গ্লোটা বাড়বে, এটা টোটালি বিয়ের পর এটা আসলে ইয়ে করে। এই বান্দরের পরে আমি ব্লক করি নি, তা আবার আইজা না কই বলে রক্ত পরে দেওয়া পরের তুই ব্যান্ডেজ করে দে। আচ্ছা, তো এই জুসটা, হ্যাঁ এই জুসটা অনেক ভালো। আর আমার কাছে মনে হয় কি, আপনি ধরেন আপনি স্যাড থাকতে চাইলে আপনি স্যাড হবেন, আপনি হ্যাপি থাকতে চাইলে আপনি হ্যাপি থাকবেন। মানে ধরেন আমি এখন আপনাদের সাথে হেসে হেসে কথা বলতেছি, হ্যাঁ, তো তারপর হচ্ছে আমি এখন চাইলে আপনাদের থেকে লাইভে থেকে বিদায় নিয়ে আমি দুঃখের গান টান ছেড়ে কান্নাকাটি করলাম, এটা একটা গেল, আমি দুঃখ পেয়ে গেলাম, আমি স্যাড হয়ে গেলাম। তারপর একটা আমি যদি চাই যে না আমি একটু স্যাড হব না, আমি সুন্দরভাবে আমার বিড়ালগুলোরে খাবার দিব, ওদের সাথে একটু মজা করবো, আমার নেমারের জন্য খেলনা নিয়ে আসছি, ওটা দিয়ে খেলবো। তো এটা আমার মনের উপরে অনেক কিছু ইয়ে করে। হ্যাঁ, আমরা হুদায় মাঝে মাঝে মন খারাপ করে ফেলি, হুদায় মাঝে মাঝে কান্নাকাটি করি। মেয়ে তো আসলে মেয়েরা কি যে চায়, আমার কাছে মনে হয় যে মেয়েরা বেশি কিছু চায় না, মেয়েরা একটু ফুল চায়। ভাই তুমি আমাকে ভালোবাসো, সেটা তুমি প্রকাশ করো, ভেতরের হান্দায় রাখলে তো হবে না। তোমার ভেতরে ভালোবাসা ভেতরে চেপে রাখার জিনিস না, তুমি ভালোবাসো সেটা তুমি প্রকাশ করো। আর মেয়েরা কি চায় বলে যে অনেক মেয়েরা কি চায়, মেয়েরা কিছু চায় না, মেয়েরা একটু ফুল চায়, মেয়েরা অনেক বেশি ফুল চায় না, একটা ফুল একটা গোলাপ চাই, খুব খুশি হয়ে যায়। তারপরে একটা লাইটওয়ালা বেলুন চাই, তারপরে এখন যেহেতু বেলুন ট্রেন্ড, তারপরে একটা চুড়ি চাই বা একটা সুতির শাড়ি চাই, এইটুকুই। মেয়েদেরকে খুশি করার জন্য অনেক কিছু দরকার হয় না, মেয়েদেরকে ছোট 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 জিনিসগুলো দিয়ে খুশি করা যায়, টাইম দিতে হয়। এগুলো বেড়া মানুষ বুঝে না, বেড়া মানুষ খালি মনে করে যে বউ মানে ঝামেলা, বউ মানে প্যারা। আর আপু আরেকটা কথা বলি, আমি ময়মনসিংহে যে রঙে গিয়েছি টোটালি ডিফারেন্ট, তারপর আমার জামাই অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই ছেলেটা না হলে বিয়ের পর দিনই আমি ব্যাক করতাম।
আপু হাজব্যান্ড আপনার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্সন, যে আপনার বিয়ের পর আপনি কেমন থাকবেন। হ্যাঁ, তো হাজব্যান্ড একটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। ও শুনেন, আজকে অনেকদিন পরে হচ্ছে আমি মানে আমি একটা সিনেমার ব্যাপার মিটিং করছি। হ্যাঁ, তো আমাকে ডিরেক্টর বলে কি, বলে তুমি এত সুন্দর, এত লম্বা, এত টল ফিগার, তুমি একটু সুখ খাও। আমি তো তোমার মাঝে পূর্ণিমাকে দেখি। আমাকে বলে, হ্যাঁ আমি খুশি হয়েছি একটু। বলে তুমি তো মানে তোমার মধ্যে পূর্ণিমার একটা ছাপ আছে, তুমি যদি সিনেমা কন্টিনিউ করো অনেক ভালো করতে পারবা। আর এখন তো সিনেমা ওরকম কেউ মানে নাই, পুরো মাঠ ধরেন খালি, মানে ওরকম কয়জন আছে। তো আমাকে বলছে তুমি সিনেমা কন্টিনিউ করো, তুমি ভালো অ্যাক্টিং করো, একটা সিনেমা করেছো, ওইটা মানুষ তোমাকে কত পছন্দ করেছে, আরো টুকটাক ভালো ভালো বেছে বেছে কাজ করো। আমি না উৎসাহ পাইছি, বুঝছেন। এখন ওই উৎসাহ হচ্ছে, তা আমি বলছি, আমিও আবার তাকে বলছি না আমি বিজনেস করতেছি, ওইটা আমাকে সবাই বিজনেস অনেক পছন্দ করে, আমাকে ভালোবাসে। বলে না তুমি যদি সিনেমা করো না, তোমার আরো বেশি ফ্যান ফলোয়ার হবে, আরো বেশি সবাই তোমার কাছ থেকে পারচেস করবে, এটা সেটা মানে আমাকে বুঝাচ্ছে। কিন্তু আমি না ওই যে আমার বিজনেসটাকে বেশি এফোর্ট দেই, তো আমার কাছে মনে হয় যে আমি জানি না আসলে এই জুসটা খেয়ে আমি আরো সাদা হব, সে সাদা হইতে হইতে একদম। আমার বোনটাকে খুব মিস করতেছি, ছোট্ট একটা মানুষ, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে গেছে ফিনল্যান্ড, তারপর আবার আলহামদুলিল্লাহ মানে কি বলবো, ছোট মানুষ ও। ওর জন্য দোয়া করবেন, হ্যাঁ সবাই আমার বোনের জন্য একটু মন থেকে দোয়া করবেন, ওকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। এটা খেতে অসম্ভব মজা। আপনার মনে হবে আপনি একটা মানে মকটেল খাচ্ছেন, খুব এক্সপেন্সিভ একটা জিনিস খাচ্ছেন থাইল্যান্ডে বসে, বাসায় বসে খাবেন, কিন্তু মনে হবে একটা মানে এই টাইপের মকটেল গুলো থাইল্যান্ডে খুব মজার খুব ডেকোরেশন করে সুন্দরভাবে ইয়ে করা হয়, তো এরকম 5 স্টার হোটেলও দেওয়া হয়। তো এটা না খেতে ওরকম মানে রেগুলার টেস্ট না, ফর এক্সাম্পল যে ট্যাংয়ের টেস্ট হয় বা লেমন ম্যাঙ্গো, এরকম না, এটা টেস্ট কেমন যেন ডিফারেন্ট, খুব মজা। এটা খেতে খুবই মজা। আর আপনি একটা ক্রিম ইউজ করে যে রেজাল্ট, 10টা ক্রিম ইউজ করে যে রেজাল্ট পাবেন, একটা বক্স খেলে সেই রেজাল্ট পাবেন, কারণ আপনি ডিরেক্ট কোলাজেন খাচ্ছেন। আপু তোমার কথাগুলো সত্যি খুবই সুন্দর লাগে। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক ভালো কাটুক, দোয়া করি তোমার জন্য, নাইফ আপুর জন্য। ওসমাইন মানে কে ছিলেন আমি জানি না, যাই হোক থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য অনেক দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আমি ফিনল্যান্ড যাব ভেরি সুন, আমার আম্মুও যাবে, আম্মুকে পাঠাই দিব আগে। খুব মজা এটা আসলে আপু, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, এটা খেলে আমি সত্যিকার বলি, আমি তো এটা মানে আমার 11 নম্বর বক্স চলতেছে, আমার এটা খাওয়ার সময় না মনে হয় যে একটু খেলাম, মনে একটু ফস হইলাম, একটু মানে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। তো এই জিনিসগুলো না আবার আপনি ধরেন বিশ্বাস করে যদি আপনি মাটিও খান না, ওটা মনে হবে যে ধরেন ফর এক্সাম্পল আপনি একটা দামি জিনিস, হ্যাঁ আপনি দামি জিনিসটা খাচ্ছেন, কিন্তু আপনার মনে একটা খটকা লাগতেছে, হবে না হয়তো এমন তেমন, ওটা কাজ হবে না। কিন্তু আপনি যদি একটা 10 টাকার একটা জিনিস যদি বিশ্বাস করে খান, 100% কাজ হবেই হবে, ঠিক আছে, আপনি এটা খাবেন আর রেজাল্ট দেখবেন অবাক করার মতো। জুসটা প্রাইস আপু 2500 টাকা এক বক্স, কিন্তু নিউ ইয়ার উপলক্ষে আমি অফার দিয়েছি, এটা শুধুমাত্র কালকে থাকবে, এটা অফারটা আর থাকবে না, কালকে থাকবে, সবার রিকোয়েস্টে আগামীকাল পর্যন্ত রাখবো। কাঁকড়া খাইছি না, কাঁকড়াটা প্রথমে ভেজে দিছে, একটু ভাজা কম হয়েছে, আমি আবার বলছি সেকেন্ড টাইম ভেজে দিতে, এখন সেকেন্ড টাইম যে ভাজছে না। হ্যাঁ কি আমাকে কিছু বলো, কাকে?
নরিন নাফি। কেন আপু, আপনি কেন জিজ্ঞেস করতেছেন? তোমার রেড ড্রেস আমার কালার, চোখে লেগে থাকছে, তোমাকে কিছু সুন্দর লাগছিল লাইভে, জাস্ট কোনটা আপু, কোন রেড ড্রেসটা? জুস অফার দিয়েছি তো। হ্যাপি নিউ ইয়ার মাই ডিয়ার সুইট হার্ট, হ্যাপি নিউ ইয়ার। মো আপু কেমন আছেন? জুস অফার দিছি, জুস অফার দিয়েছি আমি। এটা খেতে যে কি মজা, অসম্ভব মজা। কালকে আমি শাড়ি পরতেছি, কি কালার শাড়ি পরবো বলেন? আমি 3টা শাড়ি, শুনুন, আমি সিম্পল শাড়ি কিনছি 3টা, একটা ব্ল্যাক, একটা পিঙ্ক, একটা হচ্ছে ব্লু। 3 কালার 3টা শাড়ি, এক সিম্পল জর্জেট টাইপের, চিনন জর্জেট না, ইতালিয়ান ক্রাফট, আর একটা জর্জেট এরকম আছে। সিম্পল সুন্দর শাড়িগুলো, পাতলা, কারণ আমি বেশি হেভি শাড়ি আমার ভালো লাগে না। তো ওগুলা শাড়িগুলো আমি রেডি করাইছি, কারণ আমি শাড়ি নিজে পরতে জানি না। টিন একদম রেডি শাড়ি, রেডি টু ওয়্যার, লাইক খালি ঢুকে যাবো স্কার্টের মতো, আর এরকম শাড়িটা দিয়ে দিব। কালকে চিন্তা করতেছি কোন কালারটা পরবো। আমার কাছে ব্ল্যাক আছে, ব্লু আছে, পিঙ্ক আছে, কোনটা পরবো জানি না। আর ভেরি সুন হচ্ছে চুলটা ক্যারাটিন করবো আগে, তারপর হচ্ছে হেয়ার কালারটা চেঞ্জ করে ফেলবো, বিকজ ব্ল্যাক হেয়ার চলে আসছে অনেক। ঈদে করবো না কি চিন্তা করতেছি, কিন্তু ঈদের আগে। তো এটা হচ্ছে আমি আগামীকাল পর্যন্ত থাকবে এই জুসটা। খুবই ভালো একটা জুস, খুবই ভালো অফারে পাচ্ছেন। আমি বলি, নর্মালি আমরা জুসগুলো খাই 8টা 10টা থাকে একটা বক্সে, 3 বক্স খেতে হয়, 3 বক্স 1500 করে ধরলে 4500 টাকা। এখানে আপনি 3 বক্সের জুস এক বক্সে পাচ্ছেন, কারণ এরকম স্যাশে আপনি একটা ফুল বিগ বক্স 30টা জুস পাচ্ছেন। এন্ড 30টা জুস আপনি 30 দিন খাবেন, 2টা করে খেলে 15 দিন যাবে, কিন্তু 3টা করে, একটা করে খেলে আপনি 1 মাস এটা অনায়াসে চলে যাবে, ঠিক আছে? 2টা করে খেলে সুপার রেজাল্ট পাবেন, আর একটা করে খেলেও আপনি রেজাল্ট পাবেন না এমন না। তো আমি 2টা করে খাই, আমি 2টা ক্যাপসুল 2টা সাপ্লিমেন্ট প্রতিদিন খাই, কারণ আমার স্কিন সুন্দর হচ্ছে, আমি নিজেকে নিজে দেখে আমার ভালো লাগতেছে, মনে হচ্ছে যে না আমি এটা কন্টিনিউ করি। আমি আজকে করব ফেসিয়াল রেজাল্ট দিয়ে আমি ফেসটা আমার দেখেন গোপ গজাইছে, মুস। তারপরে এটা একটা বক্স হচ্ছে 2500 টাকা। হেয়ার ব্ল্যাক করবো না, ব্ল্যাক আর করবো না আপু, ব্ল্যাক করলে কোনো কালার করা যায় না, ইম্পসিবল। ব্ল্যাক করবো না, ব্ল্যাক হেয়ার আমাকে মানায় না বেশি, আমার ব্ল্যাক হেয়ার আমার ভালো লাগে না। আমি কি কালার, আমি একটু ডিফারেন্ট কালার করতে চাচ্ছি, কিন্তু ব্ল্যাকে যাবই না। পিঙ্ক পরলে তো তুমি একাকার। হ্যাঁ পিঙ্ক আপু, কালকে ব্ল্যাক পরার ইচ্ছা, কালকে ব্ল্যাকটা পরবো। আর একটু দেখি কালকে আমি একটু চুল একটু কার্ল করব, ইচ্ছা আছে। এখন জানি না আমার মুডের উপর। আমি ঘুম থেকে আজকে কি হয়েছে জানেন, আমি সারা বছর ঘুমাবো, আজকে কালকে আমরা একটু গেছিলাম ওয়েস্টিনে, তারপরে আবার চলে আসছি। এসে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে দোয়া পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, তারপর আবার দোয়া পড়ছি, তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইছি বিগত বছরের জন্য, গুনার জন্য। তারপর আবার 2025 যেন ভালো যায় এটার জন্য দোয়া করছি, কান্নাকাটি করছি। আল্লাহর কাছে কান্নাকাটি করলে না, আল্লাহ আপনাকে অনেক কিছু দিবে। মানুষের কাছে কান্নাকাটি করলে উল্টা আরো আপনি মানে কিসের ভাগী হবেন, কি বলো এটারে, আচ্ছা যাই হোক, অবহেলা না কি জানো, যাই হোক। তো তারপরে কি করলাম, দোয়া পড়ে নামাজ পড়ে সুন্দরভাবে আল্লাহ আল্লাহ করে ঘুমাইছি। সকালবেলা ঘুম থেকে উঠছি 11:30টার দিক, 11:30টার দিকে উঠে তারপরে আবার মোবাইল টিপতে তারপর আপনাদের ভাইয়া আসলো, ও 2টা 2:30টার দিকে মনে চলে আসছে আজকে। এসে তারপর আবার ঘুম দিছি 2:30টার দিকে। 2:30টার ঘুমে আমি ঘুম থেকে উঠছি 7টা, হ্যাঁ সন্ধ্যা 7টা বাজে উঠে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে পুলিশ প্লাজায় গেলাম। লাইভ করার কথা ছিল, আবার লাইভ করলাম না, ওদেরকে আবার টাকা, আমার যারা স্টাফ আছে তাদের আজকে নতুন বছরে স্যালারি বাড়ালাম, বেতন বাড়ছে আর কি। আমরা প্রতি বছরে মানে নতুন বছরে আমাদের স্টাফদের স্যালারি বাড়াই দিই, মানে যে স্যালারিটা থাকে ওটার থেকে টাকা বাড়াই আর কি, স্যালারি বাড়ানো হয়। তো স্যালারি বাড়ালাম, তারপর ওদেরকে আবার টাকা পয়সা দিয়ে আসলাম, বসি খাবি কালকে তোরা এই। তারপর হচ্ছে
বসুন্ধরা সিটি ইয়ে করলাম না নতুনটা স্টোর, তো ওখানে তো মানে 1 তারিখে হিসাব টেনে ফেলছি, তো ওখান থেকে কিছু টাকা নিছি আর কি, আব্বুকে দিলাম, আম্মুকে দিছি, নানুকে দিছি, কিছু টাকা পাঠাইছি। হ্যাঁ, তারপর আপনাদের ভাইয়াকে ইয়া করব, কি বলে, আপনাদের ভাইয়াকে একটা শার্ট কিনে দিব বা কিছু একটা কিনে দিব। এই নসে কি করছেন লাল আপু, এটা টিপ টিপ, আর বাদ দেন তো এটা। মাশাআল্লাহ তুমি একটা গুড গার্ল, তুমি সব চাওয়া পূরণ করুক আল্লাহ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দোয়া করবেন আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে আপু। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, নতুন বছরে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, সবাইকে হেফাজতে রাখে, সবাইকে সুস্থ রাখে, এই দোয়াই। পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক। আমার কাছে মনে হয় যে আমি ভালো থাকি এবং আমার আশেপাশের মানুষগুলো যেন ভালো থাকে। একা ভালো থাকলে ভালো লাগে না, সবাই ভালো থাকুক, সকল মানুষ ভালো থাকুক। এই সুন্দর লাগতেছে না পিঙ্ক কালারটাতে? আচ্ছা, তো এই অদিবা জুসটা আমরা আপনাদেরকে অফারে দিয়েছি। হ্যাঁ, 1 বক্স হচ্ছে 2500 টাকা, 4 বক্স 10,000 টাকা। 4 বক্সের সাথে আপনি 1 বক্স টোটালি ফ্রি পাবেন, মানে 12,000 টাকার প্রোডাক্ট আপনি 10,000 টাকা পাবেন। 4 বক্স একসাথে নেবেন, আপনি 1 বক্স ফ্রি পাবেন। ওকে, 4 বক্স নিলে আপনি 10,000 টাকা 1 বক্স ফ্রি পাবেন। তারপর আপনি এই অফারটা, আর অফার নাই, আর অফার দিব না, এগুলো অফার দেওয়া যায় না। তারপর দেখেন এখানে এই সাপ্লিমেন্টটা অনেক খাচ্ছি, সাপ্লিমেন্টটা খুব ভালো, সুন্দর ঘুম হয়, একদম বডিটা মানে চাঙ্গা লাগে। হ্যাঁ, সাপ্লিমেন্টটা খেয়ে আমি অনেক উপকার পাইছি, এবং এটা আমি কেন আনছি জানেন? এটা কিন্তু টপ সেলিং প্রোডাক্ট, নাম্বার 1। এটা খুবই ভালো, কোরিয়াতে ফেমাস, ভিয়েতনামে ফেমাস, জাপানে ফেমাস, এবং এটা FDA এপ্রুভ। FDA এপ্রুভ কিন্তু সব প্রোডাক্টে দেয় না। সাপ্লিমেন্ট খাওয়ার পরে আপনার হচ্ছে, আমার সাপ্লিমেন্ট খাওয়ার পর আমার যেটা সবচেয়ে 2টা বেশি ইয়ে হচ্ছে, আমি ফর্সা হয়েছি তো হয়েছি, কিন্তু দেখেন আমাকে আমার নেলস বড় হচ্ছে। যেহেতু আমি এখন রেগুলার নামাজ পড়ি, আমি কিন্তু নেলস বড় মানে এক্সটেনশন আমার খুব পছন্দ, পায়ে হাতে আমি এক্সটেনশন রেগুলার করতাম, এখন আমি করতেছি না। আমার পায়ের নখও বড় হয়েছে, সুন্দর বড় হচ্ছে। হ্যাঁ, ভাঙে না, এই যে শক্ত একদম। তো এই সাপ্লিমেন্টগুলো খেলে আপনার হাতে মানে নখগুলো বড় হবে, শক্ত হবে। তারপর হচ্ছে আপনার হেয়ারটা মানে স্ট্রং হবে, হেয়ার ফল হবে না, চুল পড়বেই না। আমি এত টর্চার করি আমার হেয়ার, আপনারা তো রেগুলার দেখেন আমি সব সময় কালার ক্যারাটিন এটা সেটা, এবং আমি রেগুলার আয়রন করি, ব্লো ডাই করি, প্রতিদিন আমি চুল শুকাই, হেয়ার ড্রায়ার দিয়ে ব্লো ডাই করি। তো আমার এত অত্যাচার করার পর আমার মাশাআল্লাহ চুলটা কিন্তু ভালো আছে, কারণ আমি হচ্ছে মানে এখন যে সাপ্লিমেন্টগুলো খাচ্ছি ওগুলো খুবই ভালো, হেয়ারের জন্য, নেলসের জন্য ভালো, অ্যান্ড ফর্সও হবেন আপনার। তারপর এটা দেখেন এন্টি এজিং, বয়সটা লক হয়ে যাবে, আপনার বয়স বোঝা যাবে না, আপনার কোনো রকমের চেহারায় কোনো দাগ ছোপ কিছু থাকবে না, কুচকাবে না, কোনো বয়সের ছাপ পড়বে না। ঠিক আছে, এন্টি এজিং, ভাইটাল স্কিন অ্যান্ড হোয়াইটেনিং, স্পেসিফিক ভাবে এত ভালো ভালো কাজগুলো করে এটা সুপার। হ্যাঁ, এই সাপ্লিমেন্টটা খুবই ভালো। এটা আপনি মানে এটা বিদেশে তো মুড়ির মতো খায় সাপ্লিমেন্ট। হ্যাঁ, বিভিন্ন জিনিসের জন্য, হেয়ারের জন্য আলাদা, নেলসের জন্য আলাদা, ফেসের জন্য আলাদা, বডির জন্য, ক্যালসিয়াম, এটা আপনার মাল্টিভিটামিন। এটা একটা খেলে আপনি অনেক উপকার পাবেন। হরমোনাল ডিসব্যালেন্স যাদের আছে, তারপর হচ্ছে বিভিন্ন মেয়েদের পিরিয়ড রেগুলার না, তো এটা আপনার অনেক ভালো। একটু গুগল করে দেখবেন আপনি এটা কি পরিমাণ ভালো কাজ করে। হ্যাঁ, অনেক ভালো কাজ করে এটা। এটা সকালে একটা, রাতে একটা। না আপু, কালকের জন্য কোনো অডিবা 2500 আপু। এটা খাবেন, আপনি ফিল করবেন। ঠিক আছে, আপনারা নিজেরাই বলছেন যে আপু আপনাকে তো দেখছি আমি 6 বছর ধরে, আপু অনেক বছর ধরে দেখি, আপনি কখনো মিথ্যা ভিডিও দেন না,
বাট অনেক মানুষ আছে যে হারে প্রমোশন করে চাইলে আপনি পারতেন, করেন না। আপু আমার করা লাগে না, বিশ্বাস করেন। দেখেন আপনারা আমার প্রোডাক্টের ছবি খুব কম দেখবেন ফেসবুক, আমি খুব কম প্রচারণা চালাই অ্যান্ড আমি খুব কম ভিডিও টিডিও দিই। মানে আমার কাছে না মনে হয় যে আমরা প্রোডাক্ট দিয়ে কুল পাই না। বিশ্বাস করেন, আপনারা সব সময় অভিযোগ দেন, সব সময় একটাই অভিযোগ যে আপু আপনার ইনবক্স রিপ্লাই দেন না বা প্রোডাক্ট দিয়ে দিতে দেন। আপু আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা প্রোডাক্ট দিই, যে আপনার সিরিয়াল নাম্বারটা 105, 110, 1022, 930, মানে আমি বললাম আর কি, এরকম সিরিয়াল অনুযায়ী আমরা প্রোডাক্ট দিই। আপনি চাইলেন আর এমজে ফ্যাশনের প্রোডাক্ট পাইলেন, সেটা হচ্ছে শুধুমাত্র স্টোরে পসিবল, আদারওয়াইজ অনলাইনে আপনি সিরিয়াল অনুযায়ী প্রোডাক্ট দিই। তো দরকার নাই, তো এগুলো করে আমি পারি না। আর আমি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মাঝে লোভটা দেয় নাই। হ্যাঁ, এটা শুকুর আলহামদুলিল্লাহ। এবং আমার দ্বারা আমি কখনো মানুষের ক্ষতিও করি না, আমি খুব লোভও করি না। মানে আল্লাহ আমাকে যতটুকু দিছে, আমি অনেক বেশি হাজার কোটির টাকা চাই না। আল্লাহ আমার রিজিকে যেটা লেখা থাকছে, লিখে রাখছে, ওটাই আমি পাবো। এর বাইরে আমি এক গ্লাস পানি বেশিও খেতে পারবো না, এক গ্লাস কমও খেতে পারবো না। কারণ হচ্ছে মহান রাব্বুল আলামিন আমার রিজিকটা ফিক্সড করে দিছে, এটা কেউ নিতে পারবে না। তো আমাকে মানুষ যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ একটা মানুষের কাছ থেকে যতটুকু পেয়েছে, আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগে না। আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ভালোভাবে ভালো বলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। হ্যাঁ, এটা একদম FDA প্রুফ, এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নেই। এখন বলবেন আপু এটা খেলে কোনো ক্ষতি হবে না, না, এটা FDA প্রুফ। FDA প্রুফ মানে এটা ল্যাবে পরীক্ষিত, একদম সার্টিফাইড ডক্টর। এটা হচ্ছে একদম সার্টিফাইড একটা প্রোডাক্ট, যেটাতে কোনো রকমের ক্ষতিকারক কোনো ইনগ্রেডিয়েন্টস নাই, উপাদান নাই যেটা আপনার ক্ষতি করবে। কারণ আপনি নিজেই, আপনারা যারা বুঝেন, এতটুকু তো মানুষ বুঝে যে FDA প্রুফ সব প্রোডাক্টে হয় না। FDA প্রুফ মানে 100% সেফ। সো এটা খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। একটা হচ্ছে 3500, তিনটা একসাথে নিলে 9000 টাকা। ওকে, এই তো। আর পিঙ্ক জুসে আমরা একটা অফার দিচ্ছি। এই যে পিঙ্ক জুসটা, এটা হচ্ছে এক বক্স 3000 টাকা, 2 বক্স 6000 টাকা, 2 বক্স 6000 টাকার সাথে এক বক্স টোটালি ফ্রি। মানে এক্সকিউজ মি, আপনি বাই 2 গেট 1 ফ্রি পাচ্ছেন। 2টা কিনলে 6000 টাকায় আপনি একটা টোটালি ফ্রি পাচ্ছেন। ওকে, আমি এক্সট্রিমলি সরি যে আমি আপনার মানে তাড়াতাড়ি শুনেন, আমি কালকে থেকে ইনশাল্লাহ নতুন বছর আমি অনেকবার প্ল্যানিং করি, কিন্তু এবার সত্যি সত্যি আমি একটু ভালো হব মানে কি, আমি কালকে থেকে একটু জারিন আফরিন লিখেছে ব্রা পাওয়া যায় না, রশি পাওয়া যায়, রশি দিয়ে বাঁধি লাইস তুই ডিমালা পা, তুই রশি দিয়ে বাঁধি রাখিস, দেয়া তো বদমাইশ। বেড়াও ফিন্দিবি না বেড়া, তুই বেড়া মানুষ, তোর থেকে ফিন্দার লাগতে, তুই বেড়া কিল্লাস, তোরা বেড়া ফিন্দর দে। তোর তো যদি বেড়া এনে বেড়ি হইতো মন সা, তুই ফিন্দিস। সাতটা আছে বহুত ভিক্টোরিয়া সিক্রেটের স্টোন দেওয়া একদম এক্সপেন্সিভ ড্রাগন ফিন্দিস, তোর সুন্দর লাগবে। গেঞ্জির ভিতরে যাতে ফিন্দিবি বা ফুলা ফুলা বহুত সুন্দর লাগবে। তোর তো এখন বেড়ি যদি বেড়া ফিনতো মনে হচ্ছে, তুই হইস আরে দামি দামি এক্সপেন্সিভ ব্রা গুলো আছে, সব তোরে দিয়ে দিব ফুলা ফুলা, তাই তোরে সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের কিন্তু দেখেন, এটা আমার একটা খোলা ছিল, ওরা করে এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ,
বললা ফেসবুকে স্ক্রল করতেছি, লাইভে আসছি, ভুলে গেছি ফেসবুকে ঢুকছিলাম, বাকিটা ইতিহাস নাকি। আচ্ছা, আমাদের এই ইয়াটা মানে গোল্ড ফেস ওয়াশটা, হ্যাঁ এটা একদম 24K গোল্ড ফেস ওয়াশ। এটা অনেক ভালো, ভিটামিন সি ক্লিনজার, একদম ডিপ ক্লিন করে এটা। হ্যাঁ এটা একদম ডিপ ক্লিন করে। এখন আজকে অনেক ঠান্ডা পড়ছে, তো এটা আপনার যেটা হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, এটা অনেক ভালো। এটা একদম আপনার স্কিনটাকে ব্রাইট করে ফেলবে এবং ডিপ ক্লিন করবে আপনার ভেতর থেকে স্কিনটাকে, আপনার একদম ময়লা টলা বের করে ডিপ ক্লিন করবে। হ্যাঁ ডাবল ক্লিনজার, এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, যেটা গোল্ড ফেস ওয়াশ। এটা মাত্র অফার প্রাইসে 1000 টাকায় পাচ্ছেন, 1250 টাকা ছিল, এখন মাত্র 1000 টাকায় পাচ্ছেন। বিগ সাইজের একটা ফেস ওয়াশ, খুব ভালো। এই যে আমার খুব পছন্দের একটা গান, সাথে গানের নায়ক সালমান শাহ। সালমান শাহকে যে আমার কি ভাল লাগে, কি যে ভাল লাগে সালমান শাহকে। কেন যে মারা গেল, আসলে মনে হয় যে সুন্দর মানুষগুলা একটু বেশি অভিমানী হয়, সুন্দর ছেলে সুন্দর মেয়েরা একটু বেশি অভিমানী হয়। আমার কাছে মনে হয় যে আমিও কোনোদিন একদিন রাগ করে ফাঁসি টাসি খেয়ে মরে যাবো। এগুলো বলা উচিত না, আল্লাহ মাফ করে, এগুলো করা উচিত না, ঠিক জাহান্নামে জায়গা হলাম, এগুলো বলা উচিত না। মানে কেন না হলে এত সুন্দর মানুষটা ফাঁসি খাইছে, এগুলো বলা উচিত না। ফাঁসি আমি না মানে জাস্ট আমি ফাইট করা মানুষ, এখন আমি কেন নিজে কেন মরে যাব কারোর জন্য? আমার সাথে কেউ 2 নাম্বারই করছে, আমি তার সাথে 3 নাম্বারই করবো, 10 নাম্বারই করে ফেলবো, শেষ। আমি কারোর জন্য বাংলা সিনেমার মতো বিছানায় ধুম করে পড়ে কান্না করা পাবলিক না। হ্যাঁ আমি কান্না করবো, চোখের পানিটা ঠিস করে ফালাই দিয়ে আবার আমি ইয়ে করা পাবলিক। তো আমার কাছে মনে হয় যে আমি কেন কারোর জন্য জীবন নষ্ট করব? সে যদি আমার সাথে 2 নাম্বারই করে ভালো থাকতে পারে, আমি তো ডাবল ভালো থাকার কথা। আমি তো মাইয়া মানুষ, আমি আরো বেশি ভালো থাকার কথা, কারণ মেয়েরা ভালো থাকে, ছেলেরা ভালো থাকে না। আর আমার সাথে কেউ যদি বেমানি করে, 2 নাম্বারই করে, আমি মনে করবো সে আমার তার কপাল নিয়ে গেছে। সিম্পল ভাই, এত ইয়ে হয়ে লাভ নেই। এখন সেটা যদি আমি এখন অনেকে বলবে হ্যাঁ নিজে ব্যবসা করতেছে এটা সেটা, ভাই ব্যবসা না থাকলে আমি এরকমই ড্যাম কেয়ার। আমার ড্যামের সাথে 10 বছরের সম্পর্ক, জীবন আমি সরি বলি নাই, আমি ঘাত তেরার 100, জীবন আমি কথা বলি নাই ঝগড়া হলে, কোনো দিনও না, নেভার এভার। সেজন্য আমার জামাই আমাকে এত পছন্দ করে বা এত ভালোবাসে বা আমাকে এত গুরুত্ব দেয়, কারণ ছেলেরা ছ্যাবলা আমি পছন্দ করে না। আমি টোটালি ছ্যাবলা টাইপের না, টোটালি আমি আছে না মানে একটু বেশি কিছু গায়ে পড়া ওই টাইপের মেয়ে আমি নাই। আমি হচ্ছি বোল্ড টাইপের। আমি না মানে না, নো মানে নো, ইয়েস মানে ইয়েস, মাই লাইফ মাই রুলস। আমি যদি কোনো কিছু করে থাকি সেটা ডেফিনেটলি আমি মেনে নেই, কিন্তু আমার কথা হচ্ছে আমি রাইট, আমি রং না। যদি আমি রং হই সেটা আমি মেনে নেই, আর যেটা আমি রাইট ওটা রাইটই। তো আমার কাছে মনে হয় যে আমার আমি একটু আছে না কিছু মেয়ে খুব গায়ে পড়া, আমি গায়ে পড়া না ভাই। আমি একটা মেয়ে, আমি থাকবো, আমার নিজের সেলফ রেসপেক্ট থাকবে, আমি নিজেকে ভালোবাসবো, আমি বেশি নিজের দাম কমাবো না, ওয়েট কমাবো না, তাহলে এটা ভালো। ছেলেরা এই টাইপের মেয়েদেরকে ভালোবাসে, কিন্তু খুব বেশি গায়ে পড়া মেয়েদেরকে ভালোবাসে না। আমার জামাইয়ের সাথে 2 একদিন আগে আমার ভেজাল লাগছে, ঝগড়া লাগছে একটা। শোনো, ওর সাথে আমার কোনো জিনিস নিয়ে ভেজাল হয় না, কোনো জিনিস নিয়ে জীবনে ও বলতে পারবে না আমি কিছু চাইছি বা এগুলো কোনোদিনও না। আমার সাথে ঝগড়া হয় কি নিয়ে? নাম্বার 1 সময় নিয়ে। এটা নিয়ে সারা জীবনে ঝগড়া। কেন? যেমন ও মানুষের একটা অফিস থাকে, ওর 2টা অফিস। ও ঢাকা ইউনিভার্সিটির টিচার, চেয়ারম্যান ছিল একটা ডিপার্টমেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে 5টা পর্যন্ত ঠিক আছে কাজ। তারপর ও এখান থেকে এসে আবার আরেকটা পত্রিকা অফিসে যায়, ওখান থেকে রাত 11টায় আসে। তো আমাকে খুব একটা বেশি সময় দেয়। আচ্ছা ঠিক আছে, এটাও বাদ দিলাম।
কিন্তু এখন একটু টুকটাক লাগে বেবি নিয়ে। আমার বেবি পছন্দ, ওর বেবি পছন্দ না। আমার কাছে মনে হয় না পৃথিবীতে এমন কোনো ছেলে আছে যার বেবি পছন্দ না। ভাই বিয়ে হয়েছে এত বছর, মানুষের তো আমাকে প্রশ্ন বিদ্ধ করে যে কেন বেবি হচ্ছে না, বা এটা হচ্ছে না, ও নিচ্ছে না। আর এইটা নিয়ে ওর সাথে ভাই আমার মানে আমি বেবি নিব, আমার এটা পছন্দ, বেবি পছন্দ আমার প্রচন্ড রকমের। আমি রাস্তাঘাটে বেবিদেরকে পর্যন্ত আদর করি, ওর পছন্দ না। তবে এরকম মানুষ তো নাই যে বাচ্চা পছন্দ করে না। তো এটা নিয়ে ওর সাথে আমার গন্ডগোল। হ্যাঁ, আমি ডিরেক্ট বলে দিছি। তো কি করবো বলেন, এই হচ্ছে। আর নাহলে আদারওয়াইজ কোনো জীবনও আমার সাথে আমার সময় নিয়ে লাগে। এই যে এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ। হ্যাঁ, 1000 টাকা। কারণ দেখেন দিন শেষে ছেলে পছন্দ করে না, ছেলে নিতে চায় না, এগুলো শুনবে না মানুষ। মেয়েদেরকে দোষ দেয়, মেয়েরাই ব্লেম খায়। সব দোষ নারী জাতির, পুরুষ জাতি ধোয়া তুলসী পাতা। এটা হচ্ছে কথা। 1000, এটা খুব ভালো। তারপর আমাদের একটা আই ক্রিম আসছে। হ্যাঁ, আই ক্রিমটা কোথায়? এই যে আই ক্রিমটা খুব ভালো। হ্যাঁ, সবাই আই ক্রিম ইউজ করবেন। চোখের আপনার যদি চোখের নিচে কালো দাগ থাকে না, বেশি সুন্দর লাগে না কিন্তু। হ্যাঁ, বেশি সুন্দর লাগে না, কারণ আপনি যখন কি করবেন, আপনি চোখের নিচে যখন ডার্ক সার্কেল থাকবে আপনার দেখতে ভালো লাগবে না, ন্যাচারালি সুন্দর লাগবে না। আর আপনি যদি একটা আই ক্রিম ধরেন, আপনার যখন 20 বছরে আপনি পার রাখছেন, তখন থেকে একটা আই ক্রিম ইউজ করবেন, চোখের নিচে জীবনও কালো দাগ পড়বে না। আর আমাদের আই ক্রিমটা কোরিয়ান একটা বেস্ট অ্যাওয়ার্ড পাওয়া একটা আই ক্রিম। আমি বেছে বেছে যে জিনিসগুলো খুব বেশি ফেমাস, খুব বেশি কার্যকরিতা, 100% হাজার রিভিউ, সেই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে আসি। তো এই আই ক্রিমটা কোরিয়ান একটা আই ক্রিম, খুব বেশি ভালো। এটা চোখের নিচের কালো দাগ দূর করবে, আই ব্যাগ দূর করবে, কুচকানো ভাব দূর করবে, ফোলা ভাব দূর করবে। হ্যাঁ, এটা খুব ভালো। এটা 1000 টাকা, অনেক ভালো একটা আই ক্রিম। এটা একটা সকালে একবার, রাতে একবার, 2 বার ইউজ করবেন, বা রাতে ইউজ করতে পারেন। ওকে। আর আমাদের পিঙ্ক লেডিটা চলে আসছে, একদম আপডেট ভার্সনটা আসছে, 2025 সালের নিউ ভার্সনটা, যেটা আপনি একটা ক্রিম ইউজ করে আপনার অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা খুবই ভালো। ভিয়েতনামের একটা ক্রিম, যেটা হচ্ছে আপনাকে একদম স্কিনের দাগ, ছোপ, মেস্তা, পিগমেন্টেশন, তারপর হচ্ছে আপনার ছোপ দাগ, ডিসকালারেশন, আপনার স্কিন ডে বাই ডে কালচে হয়ে যাচ্ছে, সব কিছুর জন্য নাম্বার 1। এটা হচ্ছে 10 in 1। ওকে, এটা একদম পিঙ্কিশ হোয়াইটেনিং এর জন্য বেস্ট একটা ক্রিম। এটা আপনি ভাষা করে দিবেন, 15 days টানা ইউজ করবেন, আপনি চেঞ্জ দেখতে পাবেন, পিকচার তুলে রাখবেন। আর আমাদের ক্রিম ইউজ করে এবং জুস খেয়ে যারা রিভিউ দিবে তাদের জন্য গিফট আছে পরবর্তী পারচেসে। ঠিক আছে, এটা পিঙ্ক লেডিটা এখন অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে 2000 টাকা একটা। আর আপনি যদি এটা 3টা একসাথে নেন, তাহলে এটা অফার প্রাইসে 5000 টাকায় পাবেন। একটা 2000, আর 3টা পিঙ্ক লেডি একসাথে 5000 টাকা অফার প্রাইসে পাবেন। ওকে, একটা 2000 টাকা, 3টা 6000 টাকা, বাট 3টা একসাথে নিলে 5000 টাকায় পাবেন। আর এটার সাথে আমাদের একটা কম্বো আছে, যেটা একটা বডি ক্রিম, কারণ এটা ইউজ করলে স্কিন অনেক ফর্সা হবে, গলা হাত পা কালো লাগবে। বডি ক্রিমটা ইউজ করলে আপনার হাত পা গলা সব সমান সেম কালার থাকবে। একটা সিরাম আছে, যেটা আপনার পাতলা স্কিনকে মোটা করবে, স্কিনের পোর্স গর্তগুলো মিনিমাইজ করবে, স্কিনটাকে টান করবে, স্পটগুলোকে লাইট করবে, ভেতর থেকে স্কিনটাকে হেলদি করবে, মোটা করবে সিরামটা। ঠিক আছে, একটা লিপ বাম আছে, যেটা লিপসটাকে পার্মানেন্ট ভাবে পিঙ্ক করে, লিপসে ফাটা দাগ চলে যায়, লিপসে কালো স্পট চলে যায়, ওই লিপ বামটা। তারপরে একটা সিরাম আছে, তারপর একটা সোপ আছে, যেটা স্কিনটা ডিপ ক্লিন করে এবং ওটা মাইক্রো পিলিং হয়। পিলিং করলে যেমন লাল টাল হয়ে যায়, ওরকম হয় না, ওটা জাস্ট মাইক্রো পিলিং হয়, ওটা আপনার স্কিনের মরা চামড়াগুলো তুলে ফেলবে। কি লিখছে? পেন্টি আছে লবি না, বান্দরওয়ালা দেই নে, ফিন দিবি না একদিন, তারপর বুঝবি। এইটা একটা হচ্ছে 2000 টাকা, 3টা নিলে 5000 টাকা। তোরাতে নতুন বছরের কি ব্রা ফেন্টি বেশি প্রয়োজন? একটা পিঙ্ক জেল হচ্ছে স্কিনটা একদম পিঙ্কিশ গ্লোর জন্য, এটা 1500 টাকা। তোরাতে লাইভে তাইলে ব্রা ফেন্টি হতে কিছু প্রয়োজন বহুত আছে, আইনা লইছিস। ওকে, সবাই ভালো থাকেন তাহলে, থ্যাংক ইউ। আমি নতুন বছরে নিজে কিছু চেঞ্জ করবো ভাবছি, আমার একটু সাপোর্ট দিয়েন। চেঞ্জ মানে কি চেঞ্জ, মানে একটু আমি এই 11টা থেকে
12টার মধ্যেই লাইভ করে ফেলবো। ওকে, 11টা থেকে 12টার মধ্যেই লাইভ করবো। আর আমাদের প্রতিদিন লাইভের টাইম আপনারা একটু মনে রাখেন, সেটা হচ্ছে বিকাল 3টা থেকে 5টা একটা হতে পারে, সন্ধ্যা 7টা থেকে 8:30টার মধ্যে একটা হতে পারে, রাত 11টা থেকে 12:30টার মধ্যে একটা লাইভ হতে পারে। 3টা লাইভে আমি আসা, 3টা টাইমে লাইভ আসে। আর এখন প্রতিদিন আমি 2টা করে লাইভ করবো। একটা হচ্ছে বসুন্ধরা সিটি থেকে আমি সপ্তাহে হচ্ছে 3টা বা 4টা লাইভ করব। মঙ্গলবারে করব না, মঙ্গলবারে করব না, রোববার করব, বুধবার করব, বৃহস্পতিবার করব। 3টা লাইভ মঙ্গলবারে, 3 থেকে 4টা লাইভ বসুন্ধরা সিটি থেকে করব। অ্যান্ড পুলিশ প্লাজা থেকে প্রতিদিন না পারলেও পুলিশ প্লাজা থেকেও 3টা লাইভ করার ট্রাই করব। পুলিশ প্লাজায় 3 দিন, বসুন্ধরায় 3 দিন, আর রাতের লাইভ প্রতিদিন। তো নতুন বছর আমি 3টা বছর নিজের জন্য নিয়েছি টার্গেট। হ্যাঁ, 3টা বছর আমি প্রচুর কাজ করব। 3 বছর পরে আমি একটু কাজ কমাই দিব, আস্তে আস্তে নিজেকে সময় দিব, কম কাজ করব। 3টা বছর প্রচুর পরিশ্রম করব, প্রচুর পরিশ্রম করে মানে একটু নিজের জন্য কিছু করব। সারা জীবন তো মানুষের জন্য করলাম, এখন নিজের জন্য কিছু করব। নতুন বছরে নতুনভাবে শুরু করি সবকিছু, টাইমিংটা চেঞ্জ করি, সবকিছু একটু নিজেকে ফিট করার চেষ্টা করব। তারপরে হচ্ছে একটু নিজেকে সময় দিব, তারপরে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। সকালবেলা যেমন আপনাদের ভাইয়া ইউনিভার্সিটি গেলে ও ইউনিভার্সিটিতে খেয়ে নেয়, আমি ওর জন্য না খেয়ে 5টা পর্যন্ত পানিও খাই না, বসে থাকি। তো এটা আমি ডক্টর যখন দেখাইছি, ডক্টর বলছে না এটা ঠিক না আপনার, কারণ আমার অলরেডি গল ব্লাডারে স্টোন, আমি কিন্তু ভয়ে অপারেশন করছি না। তো আমার যখন যেদিন ভাজা পোড়া খাই ওই দিন কিন্তু সমস্যা হয়, পেট ব্যথা করে। তো আমি অনিয়ম করতে পারবো না, ডক্টর আমাকে বলে দিছে। আমার এই পেজেরই একজন ডক্টর, যিনি আমাকে ওই যে ইয়াতে ল্যাবে এটা আমার আলট্রাসোনোগ্রাম করছে, উনি বলে দিছে আমাকে, খুব মানে আপুটা খুবই ভালো ডক্টর আপুটা। তো আমার পেজে আলহামদুলিল্লাহ পুলিশ থেকে শুরু করে লয়ার, ডক্টর সবাই আছে এবং আমাকে সবাই খুব ভালোবাসে, যেখানেই দেখি খুব ভালোবাসে, সম্মান করে। আমিও তাদেরকে খুব ভালোবাসি, খুবই সম্মান করি। তো আপনি ভালোবাসলে ভালোবাসা পাবেন, আপনি সম্মান করলে সম্মান পাবেন, এটাই সিম্পল। তো যেটা হচ্ছে, তো আমি এটা করব না, আমি বিগত অনেক বছর ধরে এটা করি। আপনাদের ভাইয়ার জন্য আমি না খেয়ে 5টা পর্যন্ত অপেক্ষা করি। ও আসে 5:30টার সময়, ও কিন্তু খায়, ও ইউনিভার্সিটিতে ঠিকই খেয়ে নেয় খাবার দাবার, যা টুকটাক নাস্তা টাস্তা, কখনো মিটিংয়ে খাবার দিলে ওটা খেয়ে নেয়, কিন্তু আমি কিন্তু খাই না। তো এটা করা যাবে না। আমাকে বলছি তুমি তোমার মতো খেয়ে নিবা, আমি আমার মতো, কারণ এটা অসুস্থ হয়ে যাবো আমি 5টা পর্যন্ত না খেলে। মানুষের তো সুন্দর করে ব্যাপার আর বসে দেখা হয়ে ভালো লেগেছিল আপু। মার্জিয়া আপু, থ্যাংক ইউ আপু, লাভ ইউ অল। সবাইকে অনেক ভালোবাসা। তো সবার উচিত যে একটু মানে নিজের যত্ন, মানে ধর এখন বয়স কম তো এখন গায়ে লাগতেছে না, কিন্তু বয়স যখন আস্তে আস্তে ধরেন 10 বছর পর কি এরকম আর শরীরে এনার্জি থাকবে বলুন? 10 বছর পর আমার বয়স বাড়বে না? তো বয়স বাড়ার সাথে সাথেই বিভিন্ন রকমের প্রবলেম থাকে। যেমন আমরা ছোটকালে যে পরিমাণ দৌড়াইতাম, যে পরিমাণ আইসক্রিম খেতাম, যে পরিমাণ কত কিছু করতাম, কিছুই হইতো না ছোটকালে। মানে পড়ার ভয়ে কত কিছু করতাম, রসুন দিতাম, চেষ্টা করতাম, জ্বর আনতে আসতো না। আর এখন একটুতেই কিছু ঠান্ডা খেলে খুব 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 কাশতে থাকি। তো বয়স বাড়তেছে আর একটা প্রবলেম, ছোটবেলার মতো তো থাকতেছি না, তাই না? মানে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো সেটাই। তো এখন যেহেতু এটা সবকিছু, আর আমরা খাচ্ছি তো ফরমালিনটা মানে ভেজাল খাবার খাচ্ছি। তো যেটা করতে হবে, একটু নিয়মের মধ্যে চলতে হবে। তো নতুন বছরে মানে নিজের কাছে নিজে ওয়াদা করছি, নিজেকে একটু ভালোবাসবো, বেশি ভালোবাসবো নিজেকে। মানে মানুষকে যতটুকু ভালোবাসি তার থেকে নিজেকে একটু বেশি ভালোবাসবো। একটু খাবার দাবার খাবো, একটু দুধ খাবো। আজকে আমি স্বপ্নতে গেছি, স্বপ্নতে গিয়ে আমি কি কিনছি জানেন? আমি ছোট ছোট দুধ কিনছি, প্যাকেট ছোট গ্লাস, তারপর আমি টক দই কিনছি, তারপর আমি ওটস কিনছি, তারপর আমি কমলা কিনছি, আপেল, ডালিম কিনছি ওর জন্য। তারপর কি কি কিনছি, আমার জামাই পছন্দের আমি সব কিনি। আমার জামাই আমার পছন্দের কিনে না কিছু, কপাল। থাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবাসে, এটাই যথেষ্ট। আর কার দরকার কি? কেউ ভালো না বাসলেও চলে। তো ঠিক আছে, কারণ আসলে ছেলে মানুষ এরকম হয় না, ছেলে মানুষ সব ছেলে মানুষ এক হয় না, একজন এক এক টাইপ। সাব্বাস। যেমন আমার বাজার করতে খুব ভালো লাগে, আমার জামাই ওগুলো বাজার টাজার এগুলো পছন্দ করে। ও কি পছন্দ করে জানেন? খালি অফিস, সুটেড বুটেড হয়ে অফিস,
এই হচ্ছে ওর পছন্দ। না 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 না। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবেনি এমন, হাই রে তুমি আমার। বিড়াল দেখেছো? আমি বিড়াল হচ্ছি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবেনি এমন, হাই রে তুমি আমার। করি ওকে, থ্যাংক ইউ, বাই বাই। ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ কালকে আমি শাড়ি পরে লাইভ আসবো। আমি জানি না এখনো, আমার মুডের উপর ডিপেন্ড করে। আর অনেকদিন শাড়ি পরি না, কালকে ইচ্ছে হয়েছে শাড়ি পরতে। এখন যদি মন চায় কালকে পরবো শাড়ি, কালকে পরে আসবো নি। তারা লাভ ইউ অল, ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা। টাটা। আর কালকে থেকে চেষ্টা করবো তাড়াতাড়ি লাইভে আসার। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ও আমি আগামীকালকে 4টা থেকে 5:30টার মধ্যে একটা লাইভ আছে আমাদের বসুন্ধরা সিটি উইন্টার কালেকশন, আমি ডিসকাউন্ট দিব। তো ইনশাল্লাহ কালকে দেখা হবে। হ্যাঁ, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।